আজকে সকাল থেকেই লেগে গেছে আকাশটা, দেখো যেন যেমন খুশি তেমন সাজতে লেগেছে। সকালবেলায় কি অবস্থা শুধু দেখো। সকালবেলা ঘুম থেকে ওঠার তখন প্রায় 8টা বাজে। ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরেই দেখছি যে আকাশটা সাজাগোজা শুরু করে দিয়েছে। দুদিন আগে অত ঝড় বৃষ্টি হলো, তবু যেন ঠিক স্বাদ মিটল না। তো যাই হোক বন্ধুরা, কেমন আছো বলো দেখি, আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই বলো। কিন্তু আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবারও নতুন ভিডিও। দেখো এই যে দেখো কতটা বৃষ্টি হয়ে গেছে, দেখেছো? এই যে বৃষ্টি হওয়া মানেই আমাদের দোকানের সামনে জল দাঁড়িয়ে যাওয়া, যেন সব জল এখানে এসে দাঁড়ায়। আর অন্য কারণ রাস্তাটা এই দিকটায় ঢাল, যা তার কারণে এদিকে জল দাঁড়িয়ে যায়। আর এদিকে দেখো আমার বর হচ্ছে হাত ধুচ্ছে ভালো করে। বৃষ্টির জল পেয়েছে যে এক বালতি। কেনা জল হলে অল্প জলে হাত ধুই, আর মানে ফ্রি জল তো ওই জন্য একটু বেশি জলে হাত ধুয়ে নিল। আর এদিকে আমি দেখো ভাত রেডি করেছি। আমাদের সকালবেলা সবাই গরম গরম ভাত খায়। অনেকের ভিডিও দেখি রুটি পরোটা এইসব চলে, কিন্তু না, আমাদের সকালবেলা ভাত খাওয়া হয় ঠিক গরম গরম ভাত, আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা দিয়ে। যাই হোক, আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে আবারও দুপুরবেলার রান্নার জোগাড় করতে চলে এসেছি। এখানে রান্নার জোগাড় করছি। আর ওই যে বাইরের দিকে দেখতে পাচ্ছ, যে বললাম যেমন খুশি তেমন সাজছে আকাশ। সকালবেলা খানটা সেজে গুজে একটু জল ঢেলে দিল, আবার এই যে এখন রোদ উঠেছে। ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ রোদে উঁকি মারছে সূর্যি মামা। তো আমি এদিকে সবজি কাটছি বসে বসে। আর এই প্রথমে দেখলাম যে মেঘলার ওয়েদার, তার জন্য অনেক রকম রান্না হচ্ছে। এই গরমে কত রকমের রান্না চলছে। দেখো এগুলো কি মাছ বলো তো? ভোলা মাছ, ছোট ছোট ভোলা মাছ নিয়ে এসছি। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এই যে এটা মাছের তরকারি হচ্ছে। অল্প অল্প করে অনেক রকম আইটেম রান্না হচ্ছে। এই গরম তো ঠিক আজকে তেমন একটা নেই। আজকে হচ্ছে বৃষ্টি হয়েছে সকালে, ঠান্ডা ওয়েদার। আর এই দেখো ডালের বড়ি, তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই জানাও। আমি কিন্তু বেশিরভাগ সময় ডালের বড়ি উচ্ছে দিয়ে রান্না করি, তরকারি না। এই যে দেখো উচ্ছে, বেগুন, আলু আর বড়ি দিয়ে একটা ঘন্ট হবে। একটা একটা করে তরকারি হচ্ছে গ্যাসে, আর আমি একটা একটা করে জোগাড় করছি। এক হাতে হলে যা হয় আর কি, একা তো সব কিছু করবো, আর একাই সারাদিন সব কিছু সামলাতে হয়। এদিকে আলুগুলো কাটছি, দেখেছো আলুর সাইজগুলো কি বড় বড়। কি ভাবছো কি রান্না হবে গো? তোমরা যেটা ভেবেছো আলুর সাইজ দেখে সেটাই রান্না হবে। তো যাই হোক, ওদিকে গ্যাসে তরকারি হচ্ছে, আর এদিকে বসে বসে সবজি কাটছি। তো দেখো কি কি রান্না হলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো বেগুন ভাজা, আর এই যে উচ্ছে বড়ি, আর আলু বেগুন দিয়ে যেটা বানাচ্ছিলাম সেই ঘন্টটা, সাথে আছে ভোলা মাছের ঝাল, আর আছে এই যে দেখো সকালের আলু ভাজা, এইটুকু বেশি হয়েছিল, এটা রয়ে গেছে। আর সাথে আছে এক হাঁড়ি ভাত, দেখতে পাচ্ছ এক হাঁড়িটা ভর্তি নেই, কারণ সকালে খানটা খাওয়া হয়ে গেছে। আর সকালবেলা ভাতটা আমি একসাথে একেবারে করে নিই, দুপুর আর সকালের ভাত। আর দুপুরের তরকারিগুলো একটু বেলার দিকে বানাই, যেহেতু অনেকটা বেলা করে খাওয়া হয়। আর ওদিকে জলের বোতলগুলো ভরে নিয়েছি। আর এই যে দেখো শেষে হচ্ছে এই যে মাংসর তরকারি, দেখতে পাচ্ছ চিকেন। আমরা না মাটন খাই না, আমিও খাই না, আমার বড় খায় না, তার জন্য বাড়িতে আমাদের চিকেনই হয়। অনেকে বলে চিকেন ভালো লাগে না, মাটন খুব ভালো খেতে, কিন্তু আমরা খাই না, কি করব বলো। তার জন্য যেটা খাই সেটাই আমাদের বাড়িতে চলে। আর এই যে দেখো ইনি হচ্ছে আমার শাশুড়ি মা। আমাদের মাথার উপর গুরুজন বলতে ইনিই আছে, আর কেউ নেই। আমার তো একুলুকুল কেউ নেই, এই যে বরের মাটাই রয়েছে, তাই ওনাকে একটু যত্ন আত্রি করি। উনি যেহেতু মাংস খায় না, তাই ওনার জন্য অত রকম আইটেম ছিল। আর শেষ পাতে দেখেছো মিষ্টিগুলো কি বড় বড়। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা একটু বেরোলাম।
সেই যে নদীতে বলছিলাম না বোট ডুবে গেছে, এখনো পর্যন্ত বোটটা তোলা হয়নি। আজকে 4 দিন হয়ে গেল, কোনো বোট তুলতে পারছে না। আর আমি এখানে ভয় পাচ্ছিলাম এই যে বড় বড় ছাগলগুলো দেখে, যদি একটু ঘুঁতে নেয় আমি তো পড়বো গিয়ে পুকুরে। তাই বর আমাকে দেখো আমাকে আগে পার করে দিল। আর ওই যে সামনের ছাগলটা পিছনে যেটা ফেলে এলাম, ওর পায়ে নিজের দড়ি বেঁধে ও ওইভাবেই বসে রয়েছে। এই ছাগলগুলো হচ্ছে ঘুঁতায়, রাম ছাগল বলে নাকি কি বলে জানি না। তো যাই হোক, তো ভয় ভয় করে চলে এলাম এই রাস্তা দিয়ে। আজ থেকে বহু বছর আগে শাশুড়ি যখন গাঙে আসতো জাল টানতে নদীতে, তখন এসেছিলাম। আর এই অনেক বছর পরে আসালো। দেখো এক পাল হাঁস, সব পেরি হাঁস ঘুরছে। উফ, এই যে দেখো এখান থেকে দেখতে চলে এলাম, কত লোক দেখো শুধু ওই যে বোর্ডের উপরে। বোর্ডের উপরে লোকের গাড়ি দেখো, যে যেখান থেকে পারছে কত দূর দূর থেকে লোক দেখতে আসছে। কারণ ওই বোর্ডের ভিতরে দুটো মানুষ রয়েছে, কিন্তু সেই বোটটা এখনো পর্যন্ত তুলতে পারলো না। হ্যাঁ, দুটো মানুষ মারা গেছে, কিন্তু দুটো মানুষ, দুটো পরিবারের মানুষ, দুটো পরিবার দুটো মানুষকে হারিয়ে ফেললো। তারা শেষবারের মতো চোখের দেখার জন্য তারাও এই নদীর ধারে পড়ে রয়েছে যে কখন তুলবে, তারাও শেষবার অন্তত দেখবে মানুষ দুটোকে। কিন্তু সে বোট এখনো পর্যন্ত তুলতে পারছে না, আর মানুষ দুটোকেও বের করতে পারছে না। জলের তলায় রয়েছে, ওইখানে অনেক জল, অনেকটা নাকি গভীর ওই জায়গাটা, সবাই বলছে। তো যাই হোক, এই যে দেখো ওপারেও কত লোক, দেখো কত লোক, কত বোট। আর মানে ডুবুরিরা লাফছে, অনেক রকম ডুবুরিরা আসছে লাফছে, কিন্তু কিছুতেই বোটটা তোলা যাচ্ছে না। সেটা দেখতে আমরা বিকেলবেলা এসেছিলাম। তো মানুষের কপালে কখন কি হয় কেউ বলতে পারে না। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটা সাবস্ক্রাইব বা একটা লাইক আমার কিন্তু ভিডিও করার উৎসাহিতটা বাড়িয়ে দেয়। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।